নমস্কার, চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। এই সিঙ্গারা খেতে খেতেই তোমাদের শুরুটা করলাম, কারণ হচ্ছে আমরা তো আগের দিনের একটা ভিডিওতে তোমাদেরকে বলেইছি যে আগের ভিডিওটাতে আমরা গেছিলাম ঠাকুরের অনুষ্ঠানে। তো ঠাকুরের ভান্ডারার অনুষ্ঠান, আমরা সেখানে সবজি টবজি কেটেছি, যতটুকু পেরেছি ততটুকু সব মানে সাহায্য করেছি আমরা গুরু বোনেরা সবাই মিলে, গুরু ভাইয়েরা। তো তারপরে ওইখানে শুরু হয়ে গেছিলো খেলাঘর ময়দানে ম্যাজিক শো আমাদের মন্দির সৎসঙ্গ মন্দিরের তরফ থেকে। তো এই দাদা আমাদের ম্যাজিক দেখাচ্ছিল, এই দাদার নাম আমি ঠিক মনে নেই এখানে। তো যাই হোক, সুন্দর সুন্দর ম্যাজিক দেখাচ্ছিল। তা ম্যাজিকটা একটু ফাস্ট করে দিতে হচ্ছিল, কারণ না হলে ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছিলো। তার জন্য আমি একটু ভিডিওটাকে ছোট করার জন্য একটু ফাস্ট করে দিয়েছিলাম, না হলে দেখতেও হয়তো তোমাদের অত ভালো লাগতো না, সেই জন্য আর কি। তারপরে হচ্ছে এক এক করে দেখো দাদা কত সুন্দর সুন্দর ম্যাজিক দেখাচ্ছে। তো আমরা এই ম্যাজিক শো কিছুটা দেখেছি, দেখে টেকে নিয়ে তারপরে তো বাড়ি এসেছি। তো ম্যাজিক, এই যে ম্যাজিক দেখানো মানে দর্শক আসন থেকে বাচ্চাদের ডেকে নেওয়া হয়, বড়দের ডেকে নেওয়া হয়। আমরা যখন ছোটোবেলাতেও ম্যাজিক দেখতাম না, এরকম দেখেছি। আর সত্যি কথা বলতে আমি অনেক ছোটোবেলাতে এরকমভাবেও ম্যাজিক দেখিনি। আমি এরকম ছোটোবেলাতে দেখেছি রাস্তায় যেতে যেতে অনেক ম্যাজিক শো হতো। বলতে কি, রাস্তার মধ্যেই অনেকে ম্যাজিক দেখাতো এবং সবাই তাকে ঘিরে ধরে ম্যাজিক দেখতাম। আমাদের সময় এই জিনিসটা খুব ছিল। আর ম্যাজিক দেখানো হয়ে গেলে তাদেরকে যার যার সামর্থ্য থাকতো 10 পয়সা 20 পয়সা, 4 আনা 8 আনা, মানে তখন 4 আনা 8 আনা 10 পয়সা 20 পয়সার অনেকটাই দাম ছিল। তখন সে তার সাধ্য মতন পয়সা করে দিত, এবং তার থেকেও বেশিও কেউ দিত, যে যার কারোর যদি তার থেকেও বেশি সামর্থ্য থাকতো সে তাই দিত। আসলে আমরা স্কুল থেকে যাওয়া আসার পথে এরকম দেখতাম, তো তাই আমরা আমাদের সাধ্য মতন আমাদের সাধ্যে থাকতো তখন ওই টিফিন খাওয়ার কিছু পয়সা টয়সা বাড়ি থেকে দেওয়া হতো, সেই সব পয়সা থেকেই এইগুলো মানে আমরা দিতাম এবং খুব মজা লাগতো। আর এই ম্যাজিক শোটা দেখতে দেখতে সেই ছোটোবেলায় ফিরে যাচ্ছিলাম। ছোটোবেলার অনেক কথা এরকম মনে পড়ে যাচ্ছিল। তারপরেও মনে পড়েছিল বেশ কিছু বছর আগে পিসি সরকার এসেছিলো আমাদের বনগাঁতে, তখন মায়ের হাত ধরেই গিয়েছিলাম প্রথমবার পিসি সরকারের জাদু দেখার জন্য। তো সেই জাদু তো আলাদা, আরও সুন্দর ম্যাজিক, মানে সত্যি সবাইকে, ছোট বড় সবাইকে আমাদের আনন্দ দেয়। আমরা সত্যি একটা আলাদা খুশি, আলাদা জিনিস পাই। ওই ম্যাজিকের মধ্যে দিয়ে দেখিয়েছিল লজেন্স বের করে নিয়ে এসে সবাইকে একটা করে লজেন্স দিয়েছিল বাচ্চাদের। তাই ওই বাচ্চাটার কাছ থেকে আমি আবার বললাম, দে তোর ওই লজেন্সটা একটু ভিডিওতে একটু দেখে নি। আর ম্যাজিক কখনো একা হয় না, ম্যাজিক দেখাতে গেলেই একটু তার সাহায্যকারী লাগে। তো এই দাদার, এই ম্যাজিক দেখানোর দাদার সঙ্গে আর একজন দাদা ছিল। তবে যতদূর এই দাদার কথাবার্তায় মনে হলো যে এই দাদাও আমাদের সৎসঙ্গে দীক্ষিত। তো আর একজন এসছেন, এনার নাম আমি ঠিক বলতে পারছি না, তবে যতদূর মনে পড়ছে এস কুমার, আমার যতটা মনে পড়ছে ওনার নাম এস কুমার। আর উনি যথেষ্ট বৃদ্ধ এবং বয়স হয়ে গেছে ওনার। ওই দেখুন হাত টাতগুলো একটু কাঁপছে। আসলে উনি নিজেও স্বীকার করলো উনি অসুস্থ, তবুও হচ্ছে ঠাকুরের অনুষ্ঠান বলে উনি এসছেন। ওনার না হলে ওনার ক্ষমতায় মানে শারীরিক ক্ষমতা অনেক কমে গেছে, মানে শরীরে কি গত বছর উনি খুবই অসুস্থ হয়ে পড়েছিল, তাই জন্য ওনারা মানে হাত পাগুলো কাঁপে। এবং ম্যাজিক দেখাতে দেখাতে উনি বলছিল, আমি বেশিক্ষণ দাঁড়াতে পারছি না, আমার কষ্ট হচ্ছে। তো আমাদের খুশি করার জন্য এইগুলো মানে উনি দেখাচ্ছিল। আসলে একজন শিল্পী তো এরকমই হয়, তার ভেতরে যত কিছুই থাকুক, মানুষকে খুশি করা, আনন্দ দেওয়া, তাদের আনন্দ দিতে পারলে শিল্পীরা নিজেরা অনেক খুশি হয়। শিল্পী জীবন বড়ই কঠিন, যেমন আনন্দের হয় সবাই তাকে ঘিরে ধরে, তার সঙ্গে হয়তো এখন সেলফি তোলে। আমরা যখন ছোটো ছিলাম তখন আমরা ডায়েরি নিয়ে যেতাম শিল্পীদের কাছ থেকে অটোগ্রাফ নেওয়ার জন্য, তখন এইটারই চল ছিল, এখন সেলফি তোলার চল এসছে। তবুও শিল্পী জীবন বড়ই কষ্টের, তার সুখ দুঃখ কিছু থাকলে তার মধ্যে দিয়েও মানুষকে খুশি রাখতে হয়, আনন্দ দিতে হয়, তার শিল্পকে দেখাতে হয় এইগুলো। তা শিল্পীর এটাই তো একজন শিল্পী না, তাকে আমরা এই জন্যই তো মানে অনেক কদর করি, করি। এই যে এই দাদা আবার
গলা কেটে ফেললে আবার এই দাদাকে আবার জুড়ে দেবে, এইসব অনেক কিছুই দেখাচ্ছিল। খুবই ভালো লাগছিল ম্যাজিক শো দেখতে দেখতে। তবে শেষ পর্যন্ত দেখতে পারিনি, অনেকটাই রাত হয়ে গেছিলো আর ঠান্ডাও পড়ে যাচ্ছিলো, আর আমি তো একটু ঠান্ডায় কাবু, তার জন্য আবার চলেও এসেছিলাম। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবে, কিন্তু ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং একটু শেয়ার করে দিও। কমেন্ট করো অবশ্য করে, কমেন্ট না করলে কি করে জানবো বলো। তো আবার এরকমভাবে কেটে দিয়ে আবার তার মাথাটা আবার জুড়ে দেবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, জয়গুরু।